নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আজকে আমি বানাবো দুধ পটল। তো খুব কম মশলায় রান্নাটা করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে কত দেখেছো, বড় বড় সাইজে পটল নিয়ে নেওয়া হয়েছে, ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর কাঁটা চামচ দিয়ে গাগুলোকে একটু মানে কেটে নেওয়া হয়েছে। তো সাদা তেলে রান্নাটা হবে। এখানে সাদা তেল দেওয়া হলো পটলটা ভাজার জন্য। খুব সহজ রেসিপি, নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা একবার হলেও ট্রাই করো, বাড়িতে একবার রান্না করে বাড়ির লোকজনদের খাইও। খুবই ভালো লাগবে। সকলের এটুকু বলতে পারি, একদম কম মশলায় রান্নাটা। তো পটলটা ভাজা ভাজা করে নিতে হবে, কিন্তু রান্নাটা কিন্তু আঁচ কমিয়ে করতে হবে। তো দেখো, একদম নরম হয়ে এসেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে নুন হলুদ আমি কিছুই ব্যবহার করিনি। হলুদ দেবো না, হলুদ ছাড়াই রান্নাটা হবে। তোমরা চাইলে, যদি চাও তাহলে হলুদ ব্যবহার করতে পারো। তো পটল ভাজা ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নেব। যদি এই আমার রান্নাটা দুধ পটলটা যদি ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর পারলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, একটা লাইক দিও। তো এখানে পটল তো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এখানে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়া হলো। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রাখা ছিল, সেটা দেওয়া হলো। এবার কাঁচা লঙ্কা আদাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আদার, ততক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে সামান্য নুন দিয়ে দিলাম, মানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু আমি পটলে নুন দিইনি। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে ভেজে রাখা পটলটা এবার দিয়ে দিলাম। খুব সহজ রান্না, কিন্তু নিরামিষ দিনে একবার হলেও ট্রাই করবে। নিরামিষ দিনে বেশ গরম ভাতে খুব ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এবার সিমে মানে 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো। আমি যেহেতু যখন মানে পটলটা ভাজা হয়েছে, সেই সময় কিন্তু অনেকটা সময় ধরে আঁচ কমিয়ে কিন্তু পটলটা ভেজে নেওয়া হয়েছে, তাতেই অনেকটা নরম হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এবারে ঢাকা দিয়ে দেবো, 3 থেকে 4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আঁচ কমিয়ে। একদম সিমে আঁচে হবে। এবার ঢাকা খুলে দেখে নিই কি পর্যায়ে আছে। দেখো, অনেকটাই ঘন হয়ে এসেছে, রান্না একদম হয়ে এসেছে। এবারে ওপর থেকে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি দুধ পটল। একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষ দিনে অসম্ভব আহ, মানে নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে খেয়ে দেখবে, ভীষণ সুস্বাদু রান্না, ভীষণ ভালো লাগে। এখানে গরম মশলা দিয়ে দেওয়া হলো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। এবারে গ্যাসটা অফ করে দেবো, রান্না একদম সম্পূর্ণ রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। দেখো, গ্যাস বন্ধ করে দিলাম। তো আবারও কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।